সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যারা আবেদন করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই এমওডিসি সৈনিক পদে আবেদন করতে হয়। A to Z সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। আপনি চাইলেও এটা ডাউনলোড করে দেখতে পারেন। এটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অবশ্যই পিডিএফটা এবং সম্পূর্ণ পড়ে নেবেন। এখানে যা বলা আছে, এখানে দুইটি ট্রেডে আবেদন করা যাবে, একটা হচ্ছে সাধারণ ট্রেড আর একটা করণিক ট্রেড। সাধারণ ট্রেড হচ্ছে যারা নিরাপত্তার কাজে জড়িত থাকে, আর করণিক ট্রেড হচ্ছে অফিসিয়াল কাজ, কম্পিউটার বা অন্যান্য যে সকল কাজ আছে নথিপত্র নিয়ে। আর এটা শিক্ষাগত যোগ্যতা দুইটাতেই এসএসসি পাস হতে হবে, এগুলো সম্পূর্ণ দেখে নেবেন, এরপরে অবশ্যই আবেদন করবেন। আবেদন করতে চাইলে সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে SMS। আপনাকে একটা টেলিটক সিমের মেসেজ অপশনে যেতে হবে। আপনার ফোনে টেলিটক সিম থাকবে বা যে ফোনে টেলিটক সিম আছে এবং ব্যালেন্স আছে 300 টাকার উপরে, সেরকম একটা টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে আপনি সর্বপ্রথম টাইপ করবেন MODC, এরপরে স্পেস দিয়ে এসএসসি বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকা হলে DHA, বরিশাল হলে BAR, এরকম প্রথম 3টা অক্ষর দিবেন। এরপরে আরেকটা স্পেস দিয়ে আপনার এসএসসি এর রোল নম্বরটা লিখবেন। এরপরে আরও একটা স্পেস দিবেন, আপনি কত সালে এসএসসি পাস করেছেন বা কত সালের পরীক্ষা ছিল সেই পরীক্ষার সালটা এখানে লিখে দিবেন। এটা অবশ্যই অ্যাডমিট কার্ডে আছে, আপনি দেখে তারপরে বসাবেন। এরপরে আরেকটা স্পেস দিয়ে আপনার জেলার কোডটা বসাবেন। জেলার কোডটা আপনি যদি দেখতে চান বা না জানেন আপনার জেলার কোড কত, সেটা আপনি এই যে সার্কুলারটা বা পিডিএফটা, এটার ভিতরে নিচে দেখতে পাবেন একটা ছক দেওয়া আছে, কোন জেলার কোড কত সামনে লেখা আছে। যেমন পিরোজপুর আমার জন্য যেটা, সেটা হচ্ছে 27। তো সেই কোডটা আপনি বসাবেন, এরপরে আরো একটা স্পেস দিবেন। এরপরে যদি আপনি জেনারেল ট্রেডের জন্য বা সাধারণ ট্রেডের জন্য আবেদন করেন, আপনি এখানে GD লিখবেন। আর যদি করণিক ট্রেডের জন্য আবেদন করেন, আপনি CLK এটা লিখবেন। আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা লিখবেন। এরপরে এই মেসেজটা যে আপনি টাইপ করলেন, এটা আপনি পাঠিয়ে দিবেন 16322 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। সেন্ড টু দিয়ে এই নাম্বারটা বসিয়ে তারপরে টেলিটক থেকে সেন্ড করবেন। সেন্ড করলে একটু পরে আপনার সিমে একটা মেসেজ আসবে, ফিরতি মেসেজ, যেটার ভিতরে একটা পিন থাকবে। ওই পিনটা আপনি কোথাও সংরক্ষণ করবেন বা কোথাও লিখে রাখবেন। এরপরে আপনি আবারও একইভাবে মেসেজ অপশনে যাবেন টেলিটকের, এরপরে লিখবেন MODC, আর একটা স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এই যে নিচে ফরম্যাট দেওয়া আছে MODC, তারপরে ইয়েস। তারপরে আপনার যে ওই ফিরতি মেসেজে পিনটা এসেছিল ওই পিনটা আপনি লিখবেন, সেটা যে কোনো পিন হতে পারে, যেটাই হোক আপনি সেটা লিখবেন। এরপরে আরেকটা স্পেস দিয়ে আপনার একটা সচল মোবাইল নাম্বার বা আপনি ব্যবহার করেন বা আবেদনকারী ব্যবহার করে সেরকম একটা মোবাইল নাম্বার আপনি লিখবেন। এরপরে সেই মেসেজটা আবারও 16322 পাঠিয়ে দেবেন। এরপরে আপনার ওই মোবাইলে বা ওই সিমে আরও একটা মেসেজ আসবে, যেটার ভিতরে ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, মোবাইল অথবা কম্পিউটার থেকে। আমি সাজেস্ট করবো অবশ্যই কম্পিউটার থেকে কাজটা করবেন, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আপনি এখানে ব্রাউজারে এসে এই যে উপরে অ্যাড্রেস বারে, এখানে সার্চ বারে না, উপরে অ্যাড্রেস বারে টাইপ করবেন modc.teletalk.com.bd, এইটা লিখে আপনি এন্টার করলে সরাসরি সেই লিঙ্কে চলে যাবেন। অথবা আপনি যদি সার্চ করতে চান, সার্চ করে আপনি প্রবেশ করতে পারেন। আপনি লিখতে পারেন আর্মি MODC, এটা লিখে যদি আপনি সার্চ করেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন modc.teletalk.com.bd বা MODC সৈনিক রিক্রুটমেন্ট, এটার উপরে আপনি ক্লিক করবেন। এরপরে ক্লিক টু অ্যাপ্লাই যে বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এরপরে একটু আগে মেসেজে যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন, সেই ইউজার আইডি এখানে এবং সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার নাম, আপনার জন্ম তারিখ, জেন্ডার, এগুলো অটোমেটিক বসে যাবে, ফাদার্স নেম, মাদার্স নেম। এছাড়া অন্যান্য যে ঘরগুলো আছে যেগুলো অটোমেটিক বসবে না, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে বা আপনাকে টাইপ করে বসাতে হবে। যেমন এখানে আছে বার্থ সার্টিফিকেট নং, মানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে। তো আপনি সেই নাম্বারটা এখানে বসাবেন, 17 ডিজিটের যে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা সেটা। এরপর আপনি খেয়াল করবেন এখানে জন্ম তারিখ কিংবা নাম কিংবা জেন্ডারে ভুল আছে কিনা, মেল ফিমেল ঠিক আছে কিনা, এটা দেখে নেবেন। এরপরে আপনি একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন ফাদার স্ট্যাটাস নামে যে ঘরটা আছে, মানে আপনার পিতা জীবিত নাকি মৃত কিংবা প্রবাসী কিনা, এগুলো এখানে জিজ্ঞেস করবে। আপনি যদি জীবিত হয় তাহলে অ্যালাইভ দিবেন, যদি মৃত হয় লেট দিবেন, আর যদি প্রবাসী হয় তাহলে এইটা সিলেক্ট করবেন। মায়ের ক্ষেত্রে একইভাবে যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে অ্যালাইভ হলে এখানে তার NID নাম্বারটা অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে বলা আছে রিকোয়ার্ড, মানে এটা অবশ্যই লাগবে পিতার NID নম্বরটা। আর এই মায়ের ক্ষেত্রে ওই মায়ের NID নম্বরটা এখানে বসাতে হবে। এই দুটো আপনি বসাবেন।
এরপর এখানে আপনার ধর্মটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার উচ্চতা কত সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন আপনার যদি 5 ফুট 6 ইঞ্চি হয় তাহলে এই ঘর থেকে আপনি 5 ফুট সিলেক্ট করবেন, আর এই ঘর থেকে ইঞ্চিটা সিলেক্ট করবেন। যেমন এখানে অনেকগুলো আছে অপশন, এখান থেকে আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে ওয়েটের ক্ষেত্রে আপনার কত কেজি ওজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনার ওজনের ক্ষেত্রে যেমন যদি আপনার থাকে 55 কেজি, 100 গ্রাম বা 200 গ্রাম, 500 গ্রাম এরকম যদি থাকে, সেই গ্রামের ঘরটা আপনি এইখানে সিলেক্ট করবেন। 50 গ্রাম বা যেটাই হোক, মিনিমাম 50 গ্রাম আপনাকে সিলেক্ট করতেই হবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আরেকটু নিচে আসেন, এখানে আপনার ঠিকানার ঘর আছে। এখানে জেলাটা অটোমেটিক আসছে, যে ওই আমি একটু আগে জেলার কোড দিয়েছিলাম সেটা থেকে। এরপরে থানাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট কোডটা এখানে আপনি বসাবেন। পোস্ট কোড যদি না জানেন, আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন বা আপনার জন্ম নিবন্ধনে দেওয়া থাকবে, সেই কোডটা আপনি এখানে ব্যবহার করবেন। এরপর আপনি গ্রামের নামটা এই ঘরে লিখবেন। আর এই ঘরটা হচ্ছে অপশনাল, হাউজের ঘরটা। এটা আপনি চাইলে কিছু বসাতে পারেন, আপনার বাড়ির নাম কিংবা আপনার হোল্ডিং নাম্বার, আর কিছু না বসলেও কোনো সমস্যা নেই। এরপরে এখানে অনেকগুলো ঘর আছে যেগুলা আপনি ভালোভাবে পড়বেন আগে। যেমন এখানে আছে, আপনার নামে কি কখনো ফৌজদারি মামলা হয়েছে? নো। আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন? ইয়েস হলে ইয়েস, না হলে নো। এরকম আপনার জন্য যেটা পড়েছে আপনি সেগুলো ফিল আপ করবেন। এরপর একটু আরেকটু নিচে গেলে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন বা এসএসসির যে ইনফরমেশনগুলো সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে আছে এখানে। এরপরে যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন বা আবেদনকারী যদি এইচএসসি কমপ্লিট করে থাকে এবং সেটা ফিল আপ করতে চায়, এখান থেকে ফিল আপ করতে পারে। আর যদি কমপ্লিট করা না থাকে কিংবা কমপ্লিট করা থাকলেও যদি ফিল আপ করতে না চায়, তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আরেকটু নিচে গেলে আপনি দেখতে পাবেন আরো অনেকগুলো অপশন আছে। যেমন এখানে বলা আছে, সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া, দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। মানে এই বিষয়গুলা আপনি জানেন কিনা বা এই বিষয়ে আপনি অবগত কিনা, আপনি হ্যাঁ সিলেক্ট করবেন বা ইয়েস সিলেক্ট করবেন। এই নিচে যে ঘরগুলো আছে বা এই 3টা যে ঘর, এখানে সবগুলোই হ্যাঁ দিতে হবে যে আমি সব বিষয়ে অবগত আছি। এরপরে আরেকটু নিচে আসলে আপনাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে, আপনার নিজস্ব একটা ফটো, এবং সেটা 300 পিক্সেলের ফটো হতে হবে। যদি 300 পিক্সেলের ফটো আপনি ক্রপ করতে না পারেন বা এই সাইজে আপনি বানাতে না পারেন, আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এটার উপর যদি ক্লিক করেন একটা ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনার একটা ছবি, সুন্দর একটা সোজা ছবি আপনি এখানে আপলোড করবেন। এই যে 300 পিক্সেল ফটো রিসাইজার, এটাই গিয়ে এখানে আপনার ছবিটা আপনি আপলোড করবেন। যে কোনো একটা ছবি যদি আপলোড করেন, যে কোনো একটা ছবি আপনি এরকম সিলেক্ট করে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, ছবিটা 300 পিক্সেলে ডাউনলোড হয়ে যাবে বা সাইজ হয়ে যাবে। এরপরে ওই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। এখান থেকে সিলেক্ট ফটো এই বাটনে ক্লিক করে ছবিটা যেখানে আছে বা যে লোকেশন আছে সেখানে গিয়ে ছবিটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাট লাস্ট আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তবে তার আগে অবশ্যই আপনি এতক্ষণ যে তথ্যগুলো ফিল আপ করেছেন সেগুলো ভালোভাবে দেখে নেবেন বা বারবার যাচাই করে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি সংশোধন করবেন, তারপরে সাবমিট করবেন। তো সকল কিছু যদি সঠিক থাকে আপনি নিচে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা এডমিট কার্ড শো করবে, আপনি সেই এডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে যেদিন আপনার মাঠের তারিখ বা যেদিন আপনাকে ফিল করতে হবে সেই দিন আপনি ওই এডমিট কার্ড এবং অন্যান্য দরকারি কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা সবসময় এই ধরনের ডিফেন্সে আবেদন করে কিংবা করতে চায়। তো আমি সকলকে আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।